আসসালামু আলাইকুম সবাইকে। যে চ্যানেল থেকে আমি জান্নাতুল ফেরদৌস সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে শুক্রবার, জুম্মা মোবারক সবাইকে। আজকে আমি রান্না করব সবজি দিয়ে গরুর মাংস রান্না। তো সবজি দিয়ে গরুর মাংস রান্নার জন্য আমি প্রথমে চুলায় গ্যাসটা জ্বালিয়ে নেব। আমি এখানে গ্যাসের আঁচটা মিডিয়াম হিটে রেখেছি এবং চুলায় আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল। এখন আমি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখন দিয়ে দেব আদা রসুন বাটা। বন্ধুরা, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার দিয়ে দেব মরিচের গুঁড়ো। এবার দিব তেজপাতা। এবার মশলাটাকে নেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ। এবার আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেব এখানে গরুর গোশ আমি কেটে ধুয়ে রেখেছি। গরুর মাংসটা দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এবার দেখব আমার গরুর মাংসের কি অবস্থা। আমি ঢাকনাটা তুলে নিলাম। এবারে আমি একটু নেড়ে দিচ্ছি। এবার আবারও ঢেকে দেব কিছুক্ষণের জন্য। এখন দিয়ে দেব টমেটো বাটা। এবার দিয়ে দেব ধনিয়া গুঁড়ো। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এবারে আমি নেড়ে আবার ঢেকে দেব কিছু সময়ের জন্য। বন্ধুরা,
দেখুন আমার গরুর মাংসটা বেশ সুন্দর কষে গিয়েছে। এখানে আমি আলু, মূলা এবং পেঁপে তিনটা তরকারি এখানে আমি একসঙ্গে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি আলু, পেঁপে এবং মূলো তিনটে তরকারি একসাথে এখানে ঢেলে দেব। ঢেলে দিয়ে এবার আমি কিছু সময়ের জন্য গরুর মাংসের সাথে কষিয়ে নেব। সবজি এবং গরুর মাংস একসাথে করে আমি সুন্দর করে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য। এবার আমি ঢেকে দেব। বন্ধুরা, এবার আমি ঢেকে দিচ্ছি। এবার আমি ফিরে আসছি 4-5 মিনিট পরে। ফিরে আসলাম কিছুক্ষণ পরে। আমার তরকারির মধ্যে লবণ একটু কম হয়ে গিয়েছে, এই জন্য আমি আরও একটু লবণ অ্যাড করব। দেখুন আমি সবজির সাথে গরুর মাংসটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব গরম পানি দিয়ে ঝোল। দিয়ে দিলাম গরম পানি। বন্ধুরা, আমি এখানে গরম পানি ব্যবহার করেছি। গরম পানি দিয়ে আমি এখন তরকারিটাকে ঝোল দিয়ে কিছু সময়ের জন্য আবারও ঢেকে রাখবো, যাতে সুন্দরভাবে সেদ্ধ হয়। এখন দেখে নিচ্ছি আমার গরুর মাংসের অবস্থা। দেখুন বন্ধুরা, আমার গরুর মাংসটা হয়ে গিয়েছে, আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আরেকটু ঝোলটাকে আমি টানিয়ে নেব। ঝোলটা আরেকটু জাল করে কমিয়ে নিয়ে তারপরে আমি নামিয়ে নেব। বন্ধুরা, আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ আপনারা আমাকে সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি করে লাইক দিবেন। ফিরে আসছি বন্ধুরা আর 2 মিনিট পরে। বন্ধুরা, আমি এবার ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন আমার গরুর মাংসটা, আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে, পেঁপে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে দেব। বন্ধুরা, আমার এই গরুর মাংসের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে প্লিজ প্লিজ আমাকে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বন্ধুরা, আমি এখানে খেতে বসেছি খিচুড়ি আর গরুর মাংস। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ প্লিজ আমাকে সবাই লাইক দেবেন, সুন্দর সুন্দর কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।